হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ যে মুভিটা সম্পর্কে বলবো সেটি হচ্ছে, থাক নামটা একটু পরেই বলি মুভিটার নাম। এবং আমরা যে গল্পের চরিত্রে নায়কটাকে দেখছি সে হচ্ছে একজন মধু সংগ্রহকারী। এবং সে এই মহিলাটাকে যাকে দেখছেন, এই মহিলার গ্যারেজের মধ্যে সে মধু সংগ্রহ করে নিয়ে গেছে এবং তাকে বলছে যে আপনি একজন খুব ভালো মানুষ এবং চ্যারিটির যে কাজগুলো করেন তার জন্য আপনাকে ধন্যবাদ। তো সে এই কথা বলে চলে যায়। তো এই গল্পের চরিত্রে যে ছিল সে, তার নাম হচ্ছে অ্যাডাম। সে একজন আমার প্রিয় নায়ক এবং সে চলে যায় তার গ্যারেজে এবং সে তার কাজগুলো করতে থাকে। এদিকে মহিলাটা দেখছে তার একটা ল্যাপটপে ভাইরাসের সমস্যা হচ্ছে এবং সে তার সমস্যাটা সমাধান করার জন্য একটি কোম্পানিকে কল দেয় এবং সেখানে একজন ব্যক্তি আছে, সে তাকে বলছে যে আমার সমস্যা হচ্ছে ল্যাপটপে, আমি বৃদ্ধ মানুষ, আমি এটা সমস্যাটার সমাধান করতে পারি না, তুমি যদি একটু সমাধান করে দাও। তখন সেই লোকটি বলল যে আসলে ঠিক আছে, আপনাকে একটা অ্যাপ দিচ্ছি, সেটা আপনি ডাউনলোড করে নিন। এবং ডাউনলোড করার পরে এই মানুষটি দেখতে পারলো তার অ্যাকাউন্টে চ্যারিটির অনেকগুলো টাকা আছে এবং সেই ব্যক্তি সেখানে ওই মহিলাটাকে 50,000 টাকা দেয়, যে সে বলে যে আমার ভুলক্রমে টাকাটা চলে গিয়েছে, আপনি যদি সেই টাকাটা আমাকে ব্যাক দেন। তখনই সেই মহিলাটা টাকাটা পাসওয়ার্ড দিয়েই যখন ওপেন করে টাকাটা ব্যাক করতে যায় তখন তার ল্যাপটপটি অফ হয়ে যায় এবং সে টাকাগুলো নিয়ে ফেলে এই স্ক্যাম কোম্পানি। এই অবস্থা দেখে একটু পরে ল্যাপটপটা যখন দেখে তার টাকা সবগুলোই চলে গেছে এবং ব্যাংক থেকে একটা নোটিফিকেশান আসে যে আপনার অ্যাকাউন্টে সব টাকা তুলে নেওয়া হয়েছে এবং আপনার সাথে স্ক্যাম করা হয়েছে। এইদিকে আমরা অ্যাডামকে দেখতে পাই, সে ওই মহিলার ঘরে আসছে এবং তাকে মধুর কিছু অংশ দেওয়ার জন্য, এবং সে দেখতে পায় তার মা মারা গেছে। এইদিকে এই মহিলাটার মেয়ে অ্যাডামকে সন্দেহ করে তখন নিয়ে আসে, কিন্তু ওই যে অফিসার আছে ও কিন্তু বলছে অ্যাডাম আসলে ভালো মানুষ, কিন্তু মহিলাটার মেয়ে কিন্তু সেটা বিশ্বাস করতে চায় না। তখন এই মেয়েটি এসে আবার অ্যাডামকে জিজ্ঞাসা করে তুমি কেন আমার মায়ের ঘরে এসেছো। তখন অ্যাডাম ওই মেয়েটিকে বলে যে আসলে আমি এসেছি তোমার মাকে মধু সংগ্রহের কিছু অংশ দেওয়ার জন্য। পরবর্তীতে মেয়েটি যখন মায়ের ল্যাপটপটা চেক করে তখন দেখে যে আসলে তার টাকা থেকে গায়েব, তার টাকা গায়েব। এবং সে অ্যাডামের কাছে আবার আসে এবং তাকে বলে যে আমি দুঃখিত তোমাকে ভুল বোঝার জন্য। এবং মেয়েটি বলে যে আসলে এই কাজটি করেছে ওমা নামের একটি কোম্পানি, সে তার মায়ের সাথে স্ক্যাম করে সব টাকা হাতিয়ে নিয়েছে। তার মা এই টাকাগুলো আসলে যে অনেক কষ্ট করে জমিয়েছিল। এবং অ্যাডামও বলে হ্যাঁ, আপনার মা আসলে খুবই একজন ভালো মানুষ এবং এই দিনে এরকম ভালো মানুষ আসলে পাওয়া খুবই কঠিন। তো অ্যাডাম একটা কোম্পানিকে কল দিয়ে এই কোম্পানির ডিটেলসগুলো জেনে নেয়। পরবর্তীতে অ্যাডাম অফিসে যাওয়ার পরে হচ্ছে সে অফিসে ঢোকার জন্য চেষ্টা করে। পরবর্তীতে দুইজন মানুষ তাকে থামানোর চেষ্টা, তাকে মেরে, এবং সে পেট্রোলের 2টা ট্যাঙ্ক নিয়ে সে অফিসে ঢুকে যায় এবং সবাইকে বলে তোমরা স্ক্যাম করো, তোমরা এখানে আর দ্বিতীয়বার কখনোই আসবে না। তখন তারা কেউ বিশ্বাস করতে চায় না এবং সে দুইজন মানুষকে খুব মার দেয়। মারার পরেই সে সেখানে পেট্রোল ঢেলে দেয় এবং সেটা ধ্বংস করে দেয়, এই অফিসটা পুরোপুরি ধ্বংস করে দেয়। তো এটার জন্য সে সব কথা তার প্রধান যে অফিস চলায় বসকে বলে এবং বস বলে এটা কিভাবে সম্ভব এবং একজন ব্যক্তি কিভাবে এই গোটা একটি অফিসকে ধ্বংস করে দিতে পারে, কেউ কি তাকে রুখতে পারলো না। তো সে বলছে আমরা এত বড় একটা টিম এবং তাদের কি হয়েছে, আমরা শুধু বুড়া লোকের সাথেই আমরা স্ক্যাম করে থাকি, কিন্তু এখানে জোয়ান কিভাবে আসছে। তো সেই কথাটা সে তার প্রধান বসকে বলে এবং তাকে বলে যে কিছু গুন্ডা জোগাড় করার জন্য এবং তাকে হামলা করার জন্য। তো সে বলছে ঠিক আছে, আমি ব্যবস্থা করছি এবং কি করা যায় দেখা যাক। ওকে, তখন সে গুন্ডা পাঠায় তার অ্যাডামের বাড়িতে। তো সে বলছে ওই অ্যাডাম
নিশ্চয়ই স্ক্যামের কারণেই আমাদেরকে হামলা করেছে। তো পরবর্তীতে ওই বৃদ্ধের বাড়িতে গুন্ডারা এসেছিল এবং আসার পরে অ্যাডামকে দেখে ফেলে এবং অ্যাডামকে দেখার পরেই তারা অ্যাডামের সব মধুর সব কিছুই ধ্বংস করে দেয় এবং অ্যাডামের গ্যারেজে যখন ঢুকে তখন অ্যাডাম ওদের উপর হামলা করে দেয় এবং সবাইকে মেরে ফেলে। পরবর্তীতে অ্যাডাম ওই ম্যানেজারকে তার আঙুলটা কেটে ফেলে। এদিকে এই মহিলা এসে দেখে তার অ্যাডামের অনেক ক্ষতি হয়েছে। পরবর্তীতে অ্যাডাম তাকে কাঠের সাথে বন্ধ করে পানিতে ফেলে দেয়। তো অ্যাডাম সেই মেয়েদের সাথে কথা বলতে থাকে এবং মেয়েটকে বলে, তুমি যেই হও তাহলে তোমাকে আমি খুঁজে বের করে মেরে ফেলবো। এইদিকে কার্ট মেয়েদের সাথে কথা বলছে, তুমি বলছো যে এই ব্যক্তি সবাই একাকে মেরে ফেলছে, তাহলে আমার অভিজ্ঞতা থেকে, যেহেতু আমি এক এফবিআই কর্মকর্তা ছিলাম, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এই ব্যক্তি খুবই ডেঞ্জারাস। তো সে বলছে, তাহলে তুমি আমাকে রক্ষা করার ব্যবস্থা করো, আমার জন্য গার্ড দাও। তো তো এই সমস্যার সমাধানের জন্য সে তার মাকে কল দেয় এবং তার মা বলছে, ঠিক আছে তাহলে যা করার প্রয়োজন তুমি করো। এদিকে গার্ড তার নামকে মারার জন্য একজন গুন্ডা পাঠায় এবং সেই গুন্ডাটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর গুন্ডা। এদিকে তার মা হচ্ছে একজন প্রেসিডেন্ট। আমি আবারও বলছি, তার মা হচ্ছে একজন প্রেসিডেন্ট। এদিকে যে গার্ড ছিল সে একজন খুব ভয়ঙ্কর কিলারকে পাঠায়, সে নাম্বার 1 কিলার। তো সে অ্যাডামকে হামলা করে দেয় একটি গ্যারেজের ভিতরে এবং সে হামলাকারী খুবই নৃশংসভাবে মেরে ফেলে। এদিকে সে যাকে তার 2টা আঙুল কেটে নেয়। পরবর্তীতে অনেক ফায়ার করে অ্যাডামকে, কিন্তু কোনো রকমভাবেই অ্যাডামকে সে মারতে পারে না। অ্যাডাম তাকে মেরে দেয় এবং তার আঙুলের 2টি অংশই কেটে ফেলে। তো অ্যাডাম একটি ফ্যাক্টরিতে এসেছে এবং যে ব্যক্তিগুলোর আঙুল কেটেছে সে ব্যক্তিগুলোর আঙুলের মাধ্যমে ফ্যাক্টরিটা ওপেন করে এবং সব ডাটা সে তথ্য নিয়ে নেয় এবং কোথায় যে ব্যক্তিগুলো আছে সে তার জানার চেষ্টা করে। এদিকে ওই মহিলাটা মেয়ে, সে একজন এফবিআই কর্মকর্তা, আমরা সেটা আগেও দেখেছি এবং সে সব কিছুই জানকারি সে এফবিআই অফিসারকে দিয়ে দেয়, কিন্তু সে এফবিআই অফিসার বলে, না এগুলোর সাথে যেহেতু অনেক মানুষ জড়িত, এগুলো নিয়ে স্টেপ নেওয়া যাবে না। এদিকে অফিসের যে ব্যক্তি দেখছেন সেটি হচ্ছে অফিসের একজন স্ক্যামার। সে সবাইকে শেখাচ্ছে কীভাবে স্ক্যাম করতে হয়। তারপর অফিসার এসে বলছে এখানে অ্যাডাম এসে হামলা করতে পারে, তাই অফিসটা খালি করতে হবে। অ্যাডাম আর্মিদের সাথে ফাইট করে অফিসে চলে আসে এবং সবাইকে হামলা করে এবং অফিসারদেরকে মেরে ফেলে। অ্যাডাম সে তার মেডকে ধরার জন্য মেডের কাছে চলে যায় এবং তো এদিকে গার্ড মেডকে বলে, তোমাদের এই ঘটনা সম্পর্কে অবশ্যই তোমার মাকে অবহিত করতে হবে এবং গার্ড তার মাকে কল দেয় এবং মা বলে, জয় ঠিক আছে, তাহলে তোমাকে যত ধরনের সুবিধা দেওয়ানোর দরকার তাহলে সব দেওয়া হবে, তোমার এই অপকর্মের জন্য আমি কিন্তু দায় নিতে পারবো না। আবারও বলে রাখি, তার মা একজন প্রেসিডেন্ট। এদিকে ইমা সব কথা তার কলিগদেরকে বলছে যে অ্যাডাম এবার মেটকে মারতে যাবে। এদিকে অ্যাডাম তার শত্রুকে মারার জন্য, মানে মেটকে মারার জন্য হোয়াইট হাউসে প্রবেশ করবে এবং এদিকে হোয়াইট হাউসের সবচেয়ে সিকিউরিটি বাড়িয়ে দেয় এবং আলাদা কিছু গুন্ডা বাহিনীও রাখে। একজন সিকিউরিটিকে মেরে সে ঢুকে যায় এবং সে নিজের সিকিউরিটি সেজে চলে আসে এবং সে ট্রাকের মধ্যে বোম ফিট করে সে আবার ছদ্মবেশে হোয়াইট হাউসের ভিতর প্রবেশ করে। এদিকে ইমা তাকে দেখে ফেলে এবং ইমা এই অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচার জন্য অ্যাডামকে ধরে ফেলে। এদিকে অ্যাডাম বোম ব্লাস্ট করে সে বেঁচে যায় এবং সে হোয়াইট হাউসের ভিতর ঢুকে পড়ে। এদিকে মেয়েদের মা জিজ্ঞাসা করছে, তুমি এমন কি করেছো যে তুমি আমাকে সব কিছু খুলে বলো। এদিকে এফবিআই অফিসার এসে সে যে স্ক্যাম করে এবং মানুষদের
ম্যাটদেরকে ঠকায় সে কথাটাই বলেছিল। পরবর্তীতে অ্যাডাম এসে যখন হামলা করে দেয় তখন হচ্ছে ম্যাট তার মাকে গুলি ধরে এবং অ্যাডাম তার ছেলেকে মেরে ফেলে। এভাবেই গল্পের শেষ হলো। যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।